लेना। हर 3 महीने पर स्कूल में फीस जमा करना पड़ता था। और আমি দীপঙ্কর দেবনাথ, আমি আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। দেখুন আমার পিছনে যেই টেপ রেকর্ডার সঙ্গে রেডিও যেটা আছে সেটা হচ্ছে 80 থেকে 90 দশকের। সত্যি এই 80 থেকে 90 দশক সময়টা সত্যিই একটা অপূর্ব সময় ছিল। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে ক্যাসেট প্লেয়ার, 90 দশকের ক্যাসেট প্লেয়ার, এবং আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আজকে এটার মধ্যে যে রেডিও সিস্টেমটা আছে সেই সিস্টেমটা নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব কিংবা কথা বলবো। তো সঙ্গে থাকুন বন্ধুরা। আজ হচ্ছে ওয়ার্ল্ড রেডিও ডে। তো আমার আজকের ভিডিওটা রেডিও নিয়েই। তো আজকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি 2025। তো আজকের দিনে আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। দেখুন 90 দশকের একটি ক্যাসেট প্লেয়ার এবং রেডিও। এই রেডিওটা আমি আপনাদের চালিয়ে দেখাবো যে আজও কত সুন্দর রেডিওটা ওয়ার্ক করছে এবং সেটার এনজয়মেন্ট আমরা নিচ্ছি। आजकल ऐसे समोसे कहाँ बनते, वो बात कहाँ स्कूल के गेट पर कुल्फी वाला, बेर वाला, अमरूद वाला, इमली वाला, खट्टी मीठी गोली बेचने वाला खड़े रहते थे। उनसे वो चीज लेकर बड़े आनंद के साथ खाया करते थे। और রেডিও শোনা আমার বহুদিনের শখ। তো আজকের এই দিনে একটু রেডিও না শুনলে তো মনটা ভরে না। তো আজকে মোবাইলকে একটু দূরে রাখুন। আধুনিক সভ্যতায় এই মোবাইল আমাদের জীবনকে একটু অন্যরকম বানিয়ে ফেলেছে, কিন্তু পুরনো সেই ঐতিহ্যকে মাঝে মধ্যে একটু ঝালাই না করলে তো ভালো লাগে না। তাই আজকে আপনাদের সামনে নিয়ে এলাম সেই আমার পুরনো সেট। সেটা থেকে আপনাকে একটু রেডিওর বিভিন্ন অনুষ্ঠান আপনাদেরকে শোনাবো। তো সঙ্গে থাকুন এবং শুনুন এই রেডিও। giornata finita, quindi gelati così un bottino di quando বছরের জমিদারি ঘুচে सखी सहेली। कार्यक्रम की प्रस्तुतकर्ता अनुश्री पाठक। আপনাদের কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে। আজকের মতো এতটুকুই, নমস্কার। बैग में जमा हो जाता और हम बच्चों से पूछते भी नहीं थे। हमारे एक साथी कह रहे हैं कि जब जेब खर्च मिलता था, भाई खर्च, और वो भी बालक को। अरे इनके तो अभी खेलने कूदने और पढ़ाई करने की उम्र है। ये नहीं मिलता था। मिडिल स्कूल तो सिर्फ 10 पैसे या 5 पैसे मिला करते थे शनिवार के दिन। हाई स्कूल जाने पर हमें 1 रुपया मिलने लगा और ये